সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেড়া বলতো, মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই, নাইলে ঘুমের থেকে ওঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যদি মৃত্যু মরা না হইতো, মৃত্যু বরণ করা না হইতো, তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হতো তো হইতো কেন? অন্য দোয়া হইতো, আরো তো কত দোয়া হইতে পারতো। বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি, মরে গেছিলাম ঘুমের ভিতরে। আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে শুইত, নারী পুরুষ নির্বিশেষে, এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে হইলেও ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, যেমন পড়ার ছিল পড়তে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকেও ভালোবাসার চাদর দিয়া ডাইবেন। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রেখা বলতেছি, যে যে স্থানে আছে, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন? বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য দিলেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও করি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় না। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে, পকানা সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি, চার চার তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা না। আসেন ভাবুন, কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে,
কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগায়া ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব।